Krakshlo kaisa kok tumban naklai Jackson gete Roman script notei haste habani tuidul munotei na kok shaka kebonai bodolni Ozama Jitendra Chaudhary. আসলে কক সানা থাকে বনাই বদলে অজমা জিতেন্দ্র চৌধুরীর কক শিলসমুক তবু খা তামনি বাগে আসম জাহাজতে হাবাং তাবু খে খরকসা ব্রিটিশ ন লামসুনার বাগে স্নাম জাগমানি জেকসন গে নতে ওয়াইশা রাং সবাইयै কতাল খ্লাই স্নামনানি থাঙ্গै dong yang te khaksa phasing hingkai sha khamnok rongnok nisimi chengai college abhai dal bidal thayo jungjalok laijak tongo aing phasingkai mungsa nahar mung kre hinai kebonai bodolni অজমা জিতেন্দ্র চৌধুরী শাখা যে তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে সেন্ট্রাল রোডে জ্যাকসন গেট নামে সেই রাজন্য আমলে একটা এরকম গেট ছিল। এই গেটটি নির্মিত হয়েছিল 1927 সালে মহারাজা বীর বিক্রমাদিত্য বাহাদুরের যখন এই রাজ্যাভিষেক হয় সেই সময়তে যে ব্রিটিশ রাজের প্রতিনিধি হিসাবে এখানে সাক্ষী থাকার জন্য এই জ্যাকসন সাহেব উপস্থিত ছিলেন, তার সম্মানে এটা নির্মিত হয়েছিল। সেই 1926-27 খ্রিস্টাব্দে যখন ত্রিপুরাজ্য আরো যে লোকসংখ্যা কম এবং সভ্যতা সংস্কৃতির দিক থেকে আরো বেশি যে বলা যেতে পারে পিছিয়ে এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ প্রজারা তখন প্রায় সবাই জুবিয়া, সেই সময়তে একজন ব্রিটিশ সাহেবকে সম্মানের নামে সেই রাজন্য শাসনে পাহাড়ে একটা স্কুল নেই, 1 কিলোমিটার রাস্তা নেই, চিকিৎসার ব্যবস্থা নেই, উন্নত জীবনধারা উদ্যোগ নেই। সেই সময়েতে জনগণের বহু লক্ষ টাকা এই তার মানে খাজনা হিসেবে তোলা সরকারের তিজুরি থেকে অপচয় করে এবং প্রজাদের রক্ত ঘামে এই জ্যাকসন গেট তোলা হয়েছিল। এটা 1981 ইংরেজিতে এটাকে ভাঙা হয়। তো দুটো কারণ, একটা কারণ হলো শহর বড় হচ্ছিল, লোক সংখ্যা বাড়ছিল, তো ওখানে রাস্তা প্রশস্ত করা দরকার। এই গেটের কারণে এটা প্রশস্ত করা যাচ্ছিল না, এক। দ্বিতীয় হলো বহু বছর আগে নির্মিত এই গেট, এটা ভঙ্গুর অবস্থায়। যদি মেরামত করার মতো অবস্থা হলে হয়তো মেরামত তখন করতেন নিশ্চয়ই তখনকার সরকার, অন্যভাবে হলো রাস্তা বের করতেন। তখন সচেতনভাবে সিদ্ধান্ত নিয়েই এটাকে করা হয়েছে। কিন্তু আমার বক্তব্য এই জায়গাতে ত্রিপুরাজ্যের এই একবিংশ শতাব্দীর এখনকার যে গণতান্ত্রিক ব্যবস্থার সরকার, যারা কথায় কথায় বলে বিকশিত ভারত, উন্নত ভারত, আধুনিক ভারত, নতুন ত্রিপুরা, হঠাৎ কেন একজন ব্রিটিশ সাহেবকে স্মরণ করার জন্য এবং তার আগমনকে ঐতিহ্য আখ্যায়িত করে এই উদ্যোগ গ্রহণ করছে? ত্রিপুরাজ্যের মধ্যে কি এরকম সরকারের অর্থ খরচ করার জন্য আর কোনো জায়গা নেই? এই ত্রিপুরাজ্যের হাতে গোনা কয়েকটা কলেজ, স্কুল, হাসপাতাল বাদে একটু ঘুরে দেখুন না এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বা তার মন্ত্রিসভার সদস্যরা, অন্যরা কি চেহারা পরিকাঠামো, স্কুলের চেহারা, কলেজের চেহারা, রাস্তার চেহারা, হাসপাতালের চেহারা। তো এগুলো মেরামতির জন্য টাকা নেই, কিন্তু ব্রিটিশ সাহেবকে স্মরণ করতে হবে, এটা ঐতিহ্য। তো এটা পরিষ্কার যে এই দেশের যারা স্বাধীনতার সংগ্রামের ঐতিহ্যের যারা, সেই ঐতিহ্যের পক্ষের যারা লোক,
তাদের কাছে ঐতিহ্য 42-এর ভারত ছাড় আন্দোলন, নৌবিদ্রোহ, তাদের ঐতিহ্য যুব শহীদ এই ভগৎ সিং, ক্ষুদিরাম, তাদের লড়াই, তাদের সংগ্রাম এবং স্বাধীন ভারতে গণতন্ত্রকে আরো মজবুত করার জন্য যে সমস্ত সংগ্রাম হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে যে স্থানগুলো, এটা আরএসএস বিজেপির কাছে এগুলো ঐতিহ্য নয়। তাদের কাছে ঐতিহ্য একজন ব্রিটিশ অফিসার, যে তার নাম স্যার ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসন। তিনি 1927 সাল থেকে 32 সাল বাংলার গভর্নর ছিলেন। তার সম্পর্কে খুব ভালো আমার জানা নেই ঠিক, কিন্তু ওই পিরিয়ডটা 1927 থেকে 1932 মানে এটা কি উত্তাল, যে আমাদের দেশে এই স্বাধীনতা সংগ্রামের যে ঢেউ এই বাংলা থেকে এই সমস্ত ভারতে আশ্রয় পড়ছিল। Amaikan asla kok sanan thange haste hapak Roman script BDC script hermani kok na tuibo kok shaka kebune bodoni ozama Jitendra Choudhury এর বিরুদ্ধে বেশ কিছু মহল থেকে প্রতিবাদও হয়েছে এই বক্তব্যের নিন্দা জানিয়ে। কিন্তু সরকার বা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, যার উদ্ধৃতি দিয়ে ডক্টর জগদীশগঞ্জ চৌধুরী মহোদয়ের বক্তব্য বলে প্রচারিত হয়েছে, তার পক্ষ থেকেও এই নিন্দা বাক্যের বিরুদ্ধে কোনো কথা আমি শুনিনি। তাহলে এটা ধরে নেওয়া যায় যে এরকম একটা কথা নিশ্চয়ই বলেছেন, তা না হলে পত্রিকা এটা কিভাবে তুলল এবং কেন এ ব্যাপারে ককবরক ভাষীরা এত সরব হচ্ছেন। আমি বলবো শুধু ডক্টর জগদীশগঞ্জ চৌধুরী না, আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীও ইদানিংকালে ককবরক স্ক্রিপ্ট নিয়ে যেভাবে তিনি তার ইচ্ছা স্বেচ্ছাচারিতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। এই ভারতীয় জনতা পার্টি 2018 বিধানসভা নির্বাচনে তাদের ইস্তেহারে, 2023-এও প্রায় একই রকমের তাদের বিভিন্ন বক্তব্যে তারা এই রোমান স্ক্রিপ্টের কথা বলেছেন, তার পক্ষে সওয়াল করেছেন। আর এখন সরকারের থেকে উল্টো কথা বলছেন, তারা নতুন স্ক্রিপ্ট আবিষ্কার করুক, রোমান স্ক্রিপ্ট এটা বিদেশি স্ক্রিপ্ট। তাহলে আপনাদের ছেলে মেয়ে বা আপনারা নিজেরাও কেন এই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লেন? কেন নতুন নতুন স্কুল ইংলিশ মিডিয়ামে পরিণত করছেন? কাজে ইংলিশ মিডিয়াম আপনি পড়ছেন, তখন এটা বিদেশি হয় না। এখন আরেকটা ভাষাভাষীর লোক তারা চাইছেন এই স্ক্রিপ্টে তাদের ভাষা লেখ্যরূপ প্রদান করা হোক, তখন অন্য কথা বলছেন। এটা দুর্ভাগ্যজনক। এটা একরকমের আগুন নিয়ে খেলা। আর যদি বলে থাকেন এই মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদাসীন একজন ব্যক্তি যদি বলে থাকেন রোমান স্ক্রিপ্টে লিখলেই অ্যাফেয়ার করা হবে, এটা তো চরম স্বৈরাচারী বক্তব্য, অটোক্রেটিক। এভাবে বলা কোনো ভাষার সংস্কৃতি নিয়ে কোনো জনগোষ্ঠী তাদের সংখ্যা কত বড় কত ছোট এটা প্রশ্ন নয়, কিন্তু এত অসহিষ্ণুতা এটা হওয়া উচিত নয়। যে যে কোনো ভাষার সংস্কৃতি সেই জনগণের ইচ্ছাকে মান্যতা দিয়েই
সেখানে কি সমাধান আনা উচিত, এটাই করা উচিত। বামপন্থী ফ্রন্ট সরকার তাই করেছিল। Raja khora kon chimi pranamni kok thum chini khorang.